সাধনা মিউজিক একাডেমির বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো 2রা মার্চ 2024 খেয়ালি খেলাঘর প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিগণ। তার মধ্যে প্রধান ছিলেন শ্রী বিমান ব্যানার্জি, এক্স ইন্ডিয়া ক্রিকেটার মিস্টার অশোক মালহোত্রা, অ্যাক্টর এন্ড সিঙ্গার খরাজ মুখার্জি, অ্যাক্ট্রেস মৌমিতা মিত্র, চেয়ারম্যান রঞ্জিত শীল, বিউটি আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিরা। এক্স ইন্ডিয়ান ক্রিকেটার মিস্টার অশোক মালহোত্রা উপস্থিত থাকতে না পারায় দিল্লি থেকে স্পিচ ভিডিও করে ভার্চুয়ালি পাঠিয়েছেন। সুর সাধনা স্কুলের বয়স 15 বছর, অ্যানুয়াল শো 4 বছর চলছে। ছোট ছোট ছেলে মেয়েদের এই প্ল্যাটফর্ম দেওয়াটাই এই স্কুলে কর্ণধার সঙ্গীতা ম্যাডামের লক্ষ্য। অসাধারণ ছোট ছোট বাচ্চাদের ট্রেনিং দিচ্ছেন আমাদের এই প্রিয় দিদিমণি। আসুন আজকের প্রোগ্রামের ব্যাপারে এই দিদিমণির কাছে জেনে নিই কিভাবে প্রোগ্রামটাকে সাজিয়ে তুলেছে। কিছু বলার অপেক্ষা রাখে না, আমি শুধু চেষ্টা করেছি যাদেরকে শেখাই তাদের নতুন প্ল্যাটফর্ম জীবনে প্রথম আমি সেই জন্যই ওদেরকে তৈরি করছি এবং যারা ওরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার নাম সমিতা মণ্ডল, আমার একাডেমি সুর সাধনা মিউজিক একাডেমি। কতদিন ধরে এই সুর সাধনা আপনার চলছে? আমার এটা বিগত 15 বছর প্রোগ্রাম হচ্ছে 5 বছর ধরে। এই 15 বছরে আপনি অনেক স্টুডেন্ট তৈরি করেছেন। এমন একটা স্টুডেন্ট আছে যে মনে হয় যে অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে? অবশ্যই আছে, এখনো তারা তৈরি হয়নি, পুরোটা তৈরি হচ্ছে, তবে আশা রাখছি। যেমন ঈশানী আছে, রাজন্যা আছে, স্নেহা আছে, সায়ন আছে, এরা খুবই ভালো গাইছে, ফুজাল আছে, এরা খুবই ভালো গাইছে এবং বাচ্চাদের মধ্যে কৌশিকা, তনুশ্রী, কুহেলি, আরাধ্যা এরাও খুব ভালো গাইছে। আশা রাখবো এরা আগামী দিনে অনেক বড় গায়ক গায়িকা হয়ে উঠতে পারবে, আশা করছি। একদম, আমিও শুনলাম কিছুক্ষণ আগে গ্রুপ সঙ্গে দেখলাম ছোট্ট একটা বাচ্চা, আর তারপরে সব বাচ্চারা ওই মনে হয় ছোট বাচ্চা, তো সব বাচ্চারাই অসাধারণ গাইডার। সেখানে মাঝে আপনিও গাইছিলেন কিছু ওই ছোট বাচ্চাটার ব্যাপারে আপনি যদি কিছু বলেন। একদমই নতুন, একদম বয়স হচ্ছে 4.5 বছর, সবই ভর্তি হয়েছে, কিন্তু ওর এতটাই আনন্দ যে সবার সাথে উঠে যে স্টেজে উঠে গান করা, এই ভয়টা যে ওর নেই, এটাই সবচেয়ে বড় পাওনা। অনেক অনেক ধন্যবাদ। ভীষণ সুন্দর প্রোগ্রামে এসে গেছি আর অসাধারণ জায়গায়। আমার মনে হয় আমি লাইফে প্রথমবার এখানে এসেছি। ক্যামেরাম্যান দেবাশিস ব্যানার্জির সাথে আশিস বসাক, হ্যালো কলকাতা। থ্যাংক ইউ। বাউল অঙ্গের গান টিয়া টিয়া টিয়া, প্রস্তুতি কুহিলি রায়। এই সমস্ত সঙ্গীত আয়োজনে আমাদের সংহিতা মণ্ডল। প্রথম কথা, একটা টাইম গার্ডেন গিজে আমাদের এইসব সঙ্গীত অনুষ্ঠান এবং যাত্রা থিয়েটার কালচারটা ভালো ছিল, আবার একটা টাইম শেষ হয়ে গেছে, কিন্তু সেইটা আস্তে আস্তে আমরা পুনরায় ফেরত আনছি এবং অনেকটাই এগিয়ে গেছি এবং সেই জন্য এই অনুষ্ঠানগুলো চলাকালীন আমাকে অনেকেই এই খেয়ালির মাঠেই একটা থিয়েটার হয়েছিল। আমাদের এমপি যিনি ছিলেন, নামটা কি, অর্পিতা, এবং তখন এখানে যারা কর্মকর্তা ছিলেন ওনাদের একটা দাবি ছিল একটা অডিটোরিয়াম তৈরি করা। তো আমি বলেছিলাম আপনাদের কথা আমি সুযোগ পেলেই কাজে লাগাবো এবং সুযোগ পেয়েছি, কাজে লাগাচ্ছি এবং আশা করি আর 2 মাসের মধ্যেও কাজটা কমপ্লিট হবে। কাজটা খুব দ্রুতগতিই চলছে, শুধু অডিটোরিয়াম নয়, ওর উপরে কমিউনিটি হলও হয়েছে, যেটা আপনার ধরুন একটা টাইমে আপনার প্রায় 400 চেয়ার দেবে, অর্থাৎ 1200, 1400, 1500 লোকের অ্যারেঞ্জমেন্টটা আছে।
কিন্তু অডিটোরিয়ামের সঙ্গে আপনার ওই কমেডি হলের সাথে কোনো সম্পর্ক নেই, টোটালটাই আলাদা। এটা উপরে একদম একদম